অনেক দিন আগেকার কথা। কোনো এক ছোট্ট শহরে বাস করতেন ঠাকুরদাস নামে এক সৎ এবং সরল হৃদয়ের মানুষ। শহরের বাজারের এক কোণে ছিল তার ছোট্ট একটি কাপড়ের দোকান। দোকানটি ছিল খুবই সাধারণ। ছিল কয়েকটি পুরনো তাক, আর সেই তাকেই ছিল অল্প কিছু জামা কাপড়। সারাদিন তিনি দোকানেই বসে থাকতেন। কখনো কখনো কোনো পথচারী ভুলবশত তার দোকানে ঢুকে পড়লে তাতেই সামান্য তার বিক্রি হতো। অন্য সময় তিনি প্রায়ই নির্জন দোকানে একাই বসে কাটাতেন। কিন্তু দারিদ্র্যের এই কঠিন বাস্তবতার মধ্যেও ঠাকুরদাসের মুখে কখনো হতাশা দেখা যেত না। কারণ তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন স্বয়ং ভোলেনাথ। তিনি প্রায় সারাক্ষণই ওং নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করে যেতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, যিনি সমগ্র সৃষ্টিকে পরিচালনা করেন তিনি তার সংসারের দায়িত্ব অবশ্যই গ্রহণ করবেন। তবে তার স্ত্রী এই ভক্তি মোটেও ভালো চোখে দেখতেন না। একদিন বিরক্ত হয়ে তার স্ত্রী তাকে বললেন, এই পুজো পাঠ আর কতদিন চলবে? সংসারের কথাও তো ভাবতে হয়। সারাক্ষণ ভোলেনাথের নাম জপ করলে কি সংসার চলবে? ঠাকুরদাস শান্ত কণ্ঠে উত্তর দিলে, এমন কথা বলো না গিন্নি। যিনি এই বিশাল পৃথিবী চালাচ্ছে তিনিই তো আমাদের জীবনও পরিচালনা করছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও, এখন আর কোনো তর্ক নয়। যাও, দোকান খুলে বসো। কে জানে, হয়তো কোনো ক্রেতা এসে পড়বে। ঠাকুরদাস মৃদু হাসলেন। তারপর ধীরে ধীরে দোকানের পথে হাঁটতে লাগলেন। ঠাকুরদাসের সংসার ছিল অভাব অনটনে ভরা। তার ছিল ভাঙাচোরা একটি বাড়ি, এবং সেই বাড়িতে ছিল অল্প কিছু আসবাব। এই দরিদ্রতার সব কিছুর উপরে তার ছিল একটি বড় চিন্তা, তার যুবতী মেয়ের বিয়ে। তবুও ঠাকুরদাসের বিশ্বাসে কোনো ভাঙন কিন্তু ধরেনি। সময়ের প্রবাহে একদিন ভোলেনাথের কৃপায় তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল এক সচ্ছল পরিবারের সঙ্গে। এই খবর শুনে সবার মন আনন্দে ভরে উঠল। কিন্তু আনন্দের সেই আলো ধীরে ধীরে উদ্বেগের ছায়ায় মেঘে ঢাকতে লাগল। কারণ বিয়ের দিন যত ঘনিয়ে আসছিল ততই খরচের চিন্তা মাথা চাড়া দিয়ে উঠছিল। একদিন স্ত্রী চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলে, শোনো, বিয়ের খরচের কথা কি কিছু ভেবেছ? এত টাকা কোথা থেকে আসবে? ঠাকুরদাস শান্তভাবে বললেন, চিন্তা করো না, ভোলেনাথ নিশ্চয় কোনো ব্যবস্থা করবে। স্ত্রী কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, ভোলেনাথ কি কৈলাস থেকে নেমে এসে তোমাকে ধনরত্ন দিয়ে যাবে? যাও, কারো কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসো। ঠাকুরদাস ধীর কণ্ঠে শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর সম্বন্ধীদের পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হলো। তারা সৌজন্যপূর্ণ কথাবার্তার পর বলল, ঠাকুরদাসজি, বিয়ের প্রস্তুতি নিশ্চয় ভালোভাবেই চলছে। ঠাকুরদাস বিনয়ের সঙ্গে উত্তর করলেন, ভোলেনাথের কৃপায় সব ঠিকই চলছে। তখন তারা বলল, আমাদের ছেলের একটি ইচ্ছে আছে। সে বিয়েতে একটি মোটরসাইকেল নিতে চায়। তাই আপনি যদি নগদ 400 টাকা দিয়ে দেন, তাহলে আমরা নিজেরাই মোটরসাইকেলটি কিনে নেব। এই কথা শুনে ঠাকুরদাস যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারা আবার বলল, যদি এটা সম্ভব না হয় তাহলে স্পষ্ট করে জানিয়ে দিই। সেক্ষেত্রে আমরা হয়তো বরযাত্রী নিয়ে আসতে পারবো না। এই কথা শুনে ঠাকুরদাসের বুক কেঁপে উঠল। তিনি কাপা কণ্ঠে বললেন, এমন কথা বলবেন না। আর কয়েকদিন পরই তো বিয়ে। যদি বর না আসে তাহলে আমাদের বড় অপমান হয়ে যাবে যে সমাজে। তারা বলল, ঠিক আছে, 5 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করুন। টাকা নিয়ে এলে তবেই বর এখান থেকে যাবে। ঠাকুরদাস দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, আমি 3 দিনের মধ্যেই টাকা এনে দেব। বাড়ি ফিরে সব কথা তিনি তার স্ত্রীকে জানালেন। স্ত্রী হতাশ হয়ে বললেন, বলি, কোন মুখে তুমি এই কথাটি বলে এলে?
3 দিনের মধ্যে এত টাকা কোথা থেকে পাওয়া যাবে? ঠাকুরদাস শান্তভাবে উত্তর করলেন, আমাদের মেয়ের বিয়ে অবশ্যই হবে। ভোলেনাথ আমাদের কোনোভাবেই নিরাশ করবেন না। পরদিন তিনি আবার দোকানে গিয়ে বসে পড়লেন। প্রথম দিন কেটে গেল, একজন ক্রেতাও এলেন না। দ্বিতীয় দিনও ঠিক একইভাবে কাটল, কোনো কেনাবেচা হলো না। তৃতীয় দিন দুপুরে পুরো বাজার বন্ধ হয়ে গেল, সবাই বাড়ি ফিরে গেল, কিন্তু ঠাকুরদাস দোকানেই বসে রইলেন। তিনি চোখ বন্ধ করে ভগবান শিবকে এক মনে ডাকতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে প্রভু, আমি আপনারই দাস, আপনি আমার একমাত্র ভরসা, আমাকে নিরাশ করবেন না প্রভু। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতে লাগল। ঠিক সেই সময় হঠাৎ এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে তার দোকানে এসে বলল, ভাই, আমাকে একটু সাহায্য করবেন? ঠাকুরদাস স্নিগ্ধ কণ্ঠে বললেন, বলুন কি হয়েছে? লোকটি বলল, আজ আমার মেয়ের বিয়ে। হঠাৎ ছেলের বাড়ি থেকে 20টি শাড়ি চেয়ে পাঠিয়েছে। পুরো বাজার ঘুরে দেখলাম সব দোকান বন্ধ, তাই আপনার কাছে এসেছি। ঠাকুরদাস বললেন, যদি আমার দ্বারা সাহায্য হয় তাহলে আমি নিশ্চয় আপনাকে সাহায্য করব। লোকটি বলল, আপনার দোকান থেকে 20টি শাড়ি আমাকে দিন, আমি এখনই সব টাকা দিয়ে দেব। এই কথা শুনে ঠাকুরদাসের বুক ধুকপুক করতে লাগলো। তিনি বললেন, অবশ্যই, দোকানে যা আছে দেখে নিন। লোকটি পুরোটি শাড়ি কিনে 6,000 টাকা তার হাতে দিয়ে চলে গেল। ঠাকুরদাস কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তার যখন সম্বিত ফিরল, সে আকাশের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলতে লাগল, হে ভোলেনাথ, আপনাকে 100 কোটি প্রণাম। হে ভোলেনাথ, আজ আপনি প্রমাণ করে দিলেন যে সত্যিকারের ভক্তকে আপনি কখনো একা ছেড়ে দেন না। আপনি আপনার সত্য ভক্তকে সাহায্য করতে নিজে চলে আসেন। আবার তার মুখ থেকে উচ্চারিত হতে লাগলো, জয় ভোলেনাথ, ওং নমঃ শিবায়। বন্ধুরা, সত্যিকারের ভক্তি যদি আপনার মধ্যে থাকে, ভোলেনাথ আপনাকে সকল ক্ষেত্রে রক্ষা করবেন, আপনার সব ইচ্ছে পূরণ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।